নমস্কার, নিউজ নাওয়ার পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। ত্রিপুরার আনারসকে আন্তর্জাতিক বাজারে আরও সুপরিচিত করে তুলতে নয়াদিল্লিতে শুরু হলো ত্রিপুরা গ্লোবাল পাইনাপল ফেস্টিভ্যাল 2026। দেশের রাজধানীর মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিত্ব। অনুষ্ঠানের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। দেশের রাজধানী দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হল ত্রিপুরা গ্লোবাল পাইনাপল ফেস্টিভ্যাল 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান। 3 দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা, কেন্দ্রীয় ডোনার প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ, সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিবৃন্দ। এই উৎসবের মূল লক্ষ্য ত্রিপুরার বিশ্বখ্যাত কুইন জাতের আনারসকে দেশ বিদেশের বাজারে আরও জনপ্রিয় করে তোলা, কৃষকদের জন্য নতুন বাজারের সুযোগ সৃষ্টি করা এবং রাজ্যের কৃষি ও কৃষিভিত্তিক শিল্পের প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করা। অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে উন্নত বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে কুইন প্রজাতির আনারস উৎপাদন আরও বেড়েছে। এই উৎসব ত্রিপুরার সমৃদ্ধ কৃষি ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি রাজ্যের পরিশ্রমী আনারস চাষিদের অসীম সম্ভাবনা ও অবদানকে বিশ্ব দরবারে পরিচিত করে তুলবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন। त्रिपुरा का पाइनएप्पल सेक्टर एक अहम मोड़ पर है। सरकारी पॉलिसी के सपोर्ट, बेहतर लॉजिस्टिक इंफ्रास्ट्रक्चर, ट्रॉपिकल फलों के बढ़ती ग्लोबल डिमांड और नए दौर के उद्यमी किसान मिलकर एक वैसे बदलाव के नींव रख रहे हैं जिसे पाइनएप्पल रिवॉल्यूशन कहा जा रहा है। इंटरनेशनल वर्ल्ड पाइनएप्पल डे आज 27 जून 2026 के इस जश्न की मेजबानी करने का फैसला राज्यों की ग्लोबल पहचान की यात्रा में एक ऐतिहासिक मील। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা ত্রিপুরার কৃষি সম্ভাবনা, আনারসের গুণগত মান এবং আন্তর্জাতিক বাজারে এর চাহিদা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। উৎসবকে কেন্দ্র করে উৎপাদক, ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ আরও জোরদার হবে আশা করা হচ্ছে। অন্য ত্রিপুরার কুইন আনারস নিয়ে আন্তর্জাতিক মানের প্রদর্শনী নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এক শুভেচ্ছা বার্তায় কুইন আনারসকে ত্রিপুরাবাসীর গর্বের উৎস হিসেবে ব্যাখ্যা করেছেন। ভিও রিপোর্ট, নিউজ নাও। নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। মোবাইল ডিউটির সময় সীমান্তবর্তী কুলুবাড়ি বর্ডার রোড এলাকায় পুলিশ উদ্ধার করে বিপুল পরিমাণ ইয়াবা ও ট্যাপানডোন্টাল ট্যাবলেট। পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করলেও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বর্ডার এলাকায় টহল দিতে গিয়ে মাদক উদ্ধার করল সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার রাতে মোবাইল ডিউটির সময় কুলুবাড়ি বর্ডার রোড এলাকায় 24,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয়েছে 420টি টেপানডোটাল ট্যাবলেটের স্ট্রিপ। এর মধ্যে রয়েছে মোট 4,200টি ট্যাবলেট। পুলিশের দাবি, বাংলাদেশে পাচারের জন্য পাচারকারীরা জঙ্গলে এগুলি মজুত করে রেখেছিল। পরিত্যক্ত অবস্থায় পুলিশ এইসব নেশা সামগ্রী উদ্ধার করলেও কাউকে গ্রেফতার করতে পারেনি। সোনামুড়া থানার ওসি তাপস দাস জানিয়েছেন, প্রাথমিক অনুমান অনুযায়ী উদ্ধার হওয়া মাদক দ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় 21,50,000 টাকা। অন্তর্গত যে কুলুবাড়ি বর্ডার রুট আছে, এখানে টহল দেওয়ার সময় হিউজ কোয়ান্টিটি ইয়াবা ট্যাবলেট এবং ট্যাপানটাডুল ট্যাবলেট উদ্ধার করা হয়। আর যে এগুলি সম্ভবত যে ড্রাগস স্মাগলাররা আছেন, ওনারা বাংলাদেশে পাচার উদ্দেশ্যে এগুলি এখানে লুকায়িত অবস্থা রাখা ছিল। তো এগুলি যে ইয়াবা ট্যাবলেট, এগুলি ওজন করলে দেখা গেল এগুলির ওজন 2 কেজি 500 গ্রাম, যা কাউন্ট করে হলো 24,000 নুস টোটাল, মানে 24,000টি ইয়াবা ট্যাবলেট।
এবং এর যে মানে মার্কেট ভ্যালু প্রায় 20 লাখ টাকার মতো হবে। এবং সেই সঙ্গে যে ট্যাপান্টোডেল ট্যাবলেট, এটা কাউন্ট করে দেখা গেল টোটাল 420টি স্ট্রিপস, এবং এগুলির মধ্যে 4200 ট্যাপান্টোডেল ট্যাবলেট। এবং পুলিশ এই ঘটনায় এনডিপিএস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ওসি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অটো নিয়ে খাদে পড়ে দুর্ঘটনায় প্রাণ গেল এক চালকের। মৃত চালকের নাম অজিত পাল। 50 বছর বয়সী অজিত পালের বাড়ি আগরতলা সংলগ্ন আধুরানী ডাম্পিং স্টেশন এলাকায়। শুক্রবার দিনভর অটো চালিয়ে রাতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়েন। ওই সময় অটোতে কোনো যাত্রী ছিল না। অনেকক্ষণ পর পথ চলতি মানুষ তাকে দেখে দমকল বিভাগে খবর দেন। দমকল কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং পরবর্তীকালে হাসপাতালে তার মৃত্যু হয়। লিভার রোগের আধুনিক চিকিৎসা, গবেষণা এবং প্রতিরোধ নিয়ে রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে অন্যতম বৃহৎ বৈজ্ঞানিক সম্মেলন লিভারকন 9। আগামী 27 ও 28 জুন আগরতলা সরকারি মেডিকেল কলেজের KLS অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এই 2 দিনব্যাপী সম্মেলন। দেশের শীর্ষস্থানীয় লিভার বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে লিভারের বিভিন্ন জটিল রোগের চিকিৎসা ও প্রতিরোধ নিয়ে হবে বিস্তারিত আলোচনা। আগামী 27 ও 28 জুন আগরতলা সরকারি মেডিকেল কলেজের KLS অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে লিভার রোগ চিকিৎসা বিষয়ক 9ম বৈজ্ঞানিক সম্মেলন লিভারকন 9। এই সম্মেলনের আয়োজন করেছে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা। 27 জুন সন্ধ্যা 5:30টায় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দেশের বিশিষ্ট লিভার রোগ বিশেষজ্ঞ PGI চণ্ডীগড়ের প্রাক্তন ডিরেক্টর পদ্মশ্রী ডাক্তার OIK চাওলা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্য সরকারের স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন NHM এর মিশন ডিরেক্টর সাজু বাহিদ, AGMCর প্রিন্সিপাল ডক্টর তপন মজুমদার এবং TMCর প্রিন্সিপাল ডক্টর অরিন্দম দত্ত। 2 দিন ব্যাপী এই সম্মেলনে মোট 13টি বৈজ্ঞানিক অধিবেশনে লিভারের 35টি জটিল রোগের চিকিৎসা, আধুনিক গবেষণা ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত 25 জন প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ। উপস্থিত থাকবেন পদ্মশ্রী ডক্টর SK সেরিন, পদ্মশ্রী ডক্টর OIK চাওলা, ডক্টর মহেশ গোয়েঙ্কা, ডক্টর SP মিশ্র, ডক্টর জয় ভার্গিস, ডক্টর আকাশ শুক্লা, ডক্টর শুভব্রত গাঙ্গুলি সহ একাধিক বিশিষ্ট চিকিৎসক। সম্মেলনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ, লিভার ক্যান্সার, ক্রনিক লিভার ফেলিওর, লিভার প্রতিস্থাপন, লিভার সিরোসিস রোগীদের ডায়াবেটিস ব্যবস্থাপনা, উচ্চ প্রক্রিয়াজাত খাদ্যের প্রভাব সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে। এছাড়াও থাকছে মাস্টার ক্লাস, যেখানে মেডিকেল কলেজের স্নাতকোত্তর শিক্ষার্থীদের কেস প্রেজেন্টেশন নিয়ে বিশেষজ্ঞদের বিশদ আলোচনা অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো কমিউনিটি হ্যাপাটোলজি বিষয়ক একটি বিশেষ অধিবেশনও রাখা হয়েছে, যেখানে স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করবেন। লিভার রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের ভূমিকা নিয়েও হবে বিস্তৃত আলোচনা। 2026 সেটা অ্যাপারাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার 9তম সংস্করণ লিভারকনের। আমরা 2011 সাল থেকে লিভারকন নামে একটি লিভারের উপরে সম্মেলন করে আসছি, মূলত বিজ্ঞান ভিত্তিক সম্মেলন। এবং সেই সম্মেলনে রাজ্যের, দেশের এবং বিদেশের অনেক বিজ্ঞানীরা এবং লিভার বিশেষজ্ঞরা, চিকিৎসকরা আসেন, বিভিন্ন বিষয়ে কথা বলেন। যে বিষয়গুলির মধ্যে কথা বলেন তার মধ্যে রয়েছে যেমন লিভারের ইনফেকশন, যেমন ভাইরাল হ্যাপাটাইটিস, যেটা নিয়ে হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা বরাবর কাজ করছে। আবার অ্যালকোহলিক লিভার ডিজিজ নিয়ে যেমন আমরা কথা বলি, আর আজকাল যেটা বলা হয় মেটাবলিজম অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ বা ফ্যাটি লিভার, সে নিয়েও কথা হচ্ছে, লিভার ক্যান্সার নিয়ে কথা হয় এবং লিভার ট্রান্সপ্লান্টেশন নিয়েও কথা হচ্ছে। এই বিষয়গুলিকে এক জায়গায় এনে আমরা এই 27 এবং 28 জুন 2026 আমাদের 9ম লিভারকন বা 9th HFT লিভারকন কনফারেন্স আমরা করছি।
সম্মেলনের অন্যতম আকর্ষণ হিসেবে হ্যাপাটাইটিস মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে আগরতলা ডিক্লারেশন প্রকাশ করবে হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা। নবম লিভারকনে রাজ্যের প্রায় 250 চিকিৎসক অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন। ভিও রিপোর্ট, নিউজ নাও। নিয়ম কানুন উপেক্ষা করে নিজের অটো চালককে দিয়ে ক্লাস করাচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। চাঞ্চল্যকর এই অভিযোগ সিপাহীজলা জেলার মণ্ডপ কিল্লা হাই স্কুলে। ঘটনায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। প্রশ্ন উঠেছে মিড ডে মিল এবং বিদ্যালয়ের শৃঙ্খলা নিয়েও। চরিলাম বিদ্যালয় পরিদর্শকের অধীন মণ্ডপ কিল্লা হাই স্কুলে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। অভিযোগ, প্রধান শিক্ষিকার অটো চালক প্রায়শই বিদ্যালয়ে এসে ছাত্রছাত্রীদের দিয়ে রোদে দাঁড় করিয়ে স্কুল পরিষ্কার করান। শুধু তাই নয়, প্রধান শিক্ষিকার কক্ষে ঢুকে তিনি চেয়ারে পা তুলে বসেন বলেও অভিযোগ স্থানীয়দের। সবচেয়ে গুরুতর অভিযোগ, ওই অটো চালক মাঝে মধ্যেই শ্রেণীকক্ষে গিয়ে ছাত্রছাত্রীদের পাঠদান করেন, যা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবক ও এলাকাবাসী। মান্ডুকলা হাই স্কুলে ড্রাইভারে উঠলে ড্রাইভারে ক্লাস করে কেন কি স্যার? ড্রাইভারে ক্লাস করে ম্যাডাম বলতে প্রধান হেডমিস্ট্রেস প্রায় সময় ছাগল ধরাতে গেলে মানুষের বাড়িতে হ্যাঁ ছাগলটা বান্ধব না গেলে ম্যাডামে ম্যাডামে যাক হ্যাঁ যায় অটো ড্রাইভার না, আবার অটো ড্রাইভার বলে ছাত্রছাত্রীরা রোদের ভিতরে কর্মশিক্ষা করা আর স্কুল পরিষ্কার করা বিড়িকা আবার ওই সাফাই করতে যায় ছাত্ররা। এছাড়াও অভিযোগ, বিদ্যালয়ে নিয়ম অনুযায়ী মিড ডে মিল পরিবেশন করা হয় না। প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা প্রার্থনা সভা শেষ হওয়ার পর বিদ্যালয়ে আসেন বলেও দাবি স্থানীয়দের। এই সমস্ত অভিযোগের দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। ভিও রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওর পর্দায়। নমস্কার।